সুনীল নারায়ণ, জস বাটলার কী খায় ওইগুলো আমাকে একটু দেন ভাই, এগুলো আমি খাই বাংলাদেশের জন্য আমি নামি। আর বললেন যে খেল আবি বাকি। তো আসসালামু আলাইকুম। কি একটা খেলা দেখালো ভাই, এই খেলা একমাত্র আসলে আইপিএলই সম্ভব। হ্যাঁ, এই খেলা একমাত্র দুনিয়ার পুরো পৃথিবীর মধ্যে আইপিএলই সম্ভব। আসলে যখন 223 রান তারা কলকাতা নাইট রাইডার্স তাদেরকে টার্গেট দিল, তখন আসলে 23 নাকি 26, তখন আসলে অনেকেই আমরা আসলে ধরে নিয়েছিলাম যে খেলাটি হয়তো একপক্ষ হয়ে যাবে, ঠিক আছে। তখন জস বাটলার বললেন যে খেল আবি বাকি হ্যায়, খেল আবি বাকি হ্যায়, জস বাটলার নে এসা কাহা। তো জস বাটলার কী করে দেখেছেন আমরা সবাই জানি। তিনি লাস্ট 18 বল, লাস্টের দিকে লাস্ট 18 বল তিনি একাই খেলেছেন, ঠিক আছে। তখন প্রায় 40 রান দরকার ছিল, একাই তিনি এই রানটি করে দেখিয়েছেন। একটি দুর্দান্ত একটি শতক তিনি করলেন, আর তার দলকে তিনি জিতিয়ে দিলেন। অসাধারণ একটি খেলা ছিল, অসাধারণ। জস বাটলার এই সেঞ্চুরির কাছে আপনার সুনীল নারায়ণের যেই ইনিংসটি, যে দুর্দান্ত একটি ইনিংস, তা আসলে মাটি চাপা পড়ে গেল, ঠিক আছে। কিন্তু সত্যি এক অসাধারণ খেলা ছিল। শাহরুখ খানও উঠে হাততালি দিয়ে বলছেন আচ্ছে খেলে আছে, ঠিক আছে। আর এই খেলা শুধুমাত্র আইপিএলই সম্ভব, আপনি কখনো এগুলা বাংলাদেশের প্লেয়ারদের কাছে আশা করবেন না, ঠিক আছে। কারণ আমাদের আসলে মন ভাঙতে এখন আমাদের মন পাথর হয়ে গেছে বাংলাদেশি খেলা দেখতে, ঠিক আছে। তো আসলে তো আমরা আইপিএলই দেখি। লাস্ট খেলার মধ্যে দেখলাম সানরাইজ হায়দ্রাবাদও কি একটা ভয়ঙ্কর খেলা দিলেন, প্রায় 287 রানের। ক্লাসন আর কী মারলো, হেড। তারা কী খেয়ে নামে আমি জানি না, ঠিক আছে। তারা কী খেয়ে নামে, ওরা কী খেয়ে নামে আমি এটা জানি না। ক্লাসন, হেড, সুনীল নারায়ণ, জস বাটলার কী খায় ওইগুলো আমাকে একটু দেন ভাই, এগুলো আমি খাই বাংলাদেশের জন্য আমি আমি বাংলাদেশের জন্য খেলি। এই খেলা দেখতে ভালো লাগে না। সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে। আমি জানি না বাংলাদেশ কী করবে, আশা করি যেহেতু বাংলাদেশি মানুষ, আশা করি তারা ভালোই করবে। আর আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে আসলে প্রতিটি খেলার বিশ্লেষণ আমি এখানে দেব, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।